This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চোখ রাখবো পরে খবরের দিকে। নবান্ন অভিযানে আবারও চাকরি প্রার্থীরা অবিলম্বে নিয়োগের দাবিতে রাজপথে বিক্ষোভ। ৩ SLST চাকরি প্রার্থীর বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী দীক্ষা। এখন কি অবস্থা? কারণ নবান্ন চত্বর যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকে, সেখানে এই ৩ SLST চাকরি প্রার্থী তারা কি করে পৌঁছলেন? দেখো, যারা ৩ জন এসেছিলেন SLST চাকরি প্রার্থী তারা নবান্নে আসেননি, বা নবান্নের যে চারপাশের যে গেট রয়েছে বা ব্যারিকেড রয়েছে সেখানেও আসেননি। তারা নবান্নের পেছনের যে নবান্ন বাস স্ট্যান্ড রয়েছে তারা অন্য রাস্তা দিয়ে সেই নবান্ন বাস স্ট্যান্ডে পৌঁছন ৩ জন, এবং সেখানে গিয়ে তারা স্লোগান দিতে থাকেন অবিলম্বে তাদের চাবি হবে। পুলিশ সেখানে পৌঁছে যায় এবং তাদেরকে সেখান থেকে তুলে নিয়ে গেছে। যে ৩ জন এসেছিলেন তারা ৩ জন আলাদাভাবে এসেছিলেন, কোনো মিছিল কিছু না করে এসেছিলেন, ফলে তারা নবান্ন থেকে অনেকটাই দূরে বলা যেতে পারে এটা নবান্ন বাস স্ট্যান্ড, যেখান থেকে নবান্নের ডিস্টেন্স প্রায় 10 মিনিটের মধ্যে। সেই ৩ জনকে ওই এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ধন্যবাদ দীক্ষা। এদিকে শিয়ালদার পুলিশ কিয়স্কে হামলা, ফের প্রশ্নে নিরাপত্তা। কারণ বাসের মধ্যে 2 যাত্রীর মধ্যে গন্ডগোল, সেই গন্ডগোলের জেরে তুলকালাম। চলন্ত বাসে মহিলার সঙ্গে অভব্যতার অভিযোগ, এক অভিযুক্তকে গ্রেপ্তার করে ইন্টালি থানা পুলিশ নিয়ে যায়। খবর পেয়ে পুলিশের সামনে বাস সাথে কিয়স্কে ভাঙচুর, অভিযুক্তের পরিচিত। শিয়ালদা স্টেশনের কাছে কলকাতা ট্রাফিক পুলিশের এই কিয়স্ক পুলিশের সামনেই ভাঙচুর হলো, এমনটাই অভিযোগ। অর্থাৎ পুলিশের সামনে কি ভাঙচুর হলো? পুলিশ তখন কথা বলছিল, পুলিশ আসার সঙ্গে সঙ্গে ওখান থেকে দেখলো যে ভাঙচুর হচ্ছে, ওরা এসে টানাটানি করেছে। পুলিশ দাঁড়িয়ে ছিল পুলিশের সামনে এটা হয়েছে। পুলিশ মানে ওখানে কথা বলছিল ওরা সবাই মিলে, ওরা আসতে যায় না, সেই বলকে সামনে ভেঙেছে। ওরা আসার টাইম দেয় না, আমি তখন খাবার দিচ্ছিলাম টেবিলের ভিতরে। আসলে এখন না একটা অরাজকতা তৈরি হয়েছে, এটা শুধু এখানে না, সারা ভারতবর্ষ জুড়ে একটা অরাজকতা, একটা ইরিটেশন হচ্ছে মানুষের মধ্যে। তার কারণ একটা গভর্নমেন্ট তারা ফর দ্য পিপল হবে। একটা গভর্নমেন্ট যদি শুধু ডিভাইড অ্যান্ড রুল, দাঙ্গা, মারপিট, হেট্রেড পলিটিক্স করে, আস্তে আস্তে এটা পেনিট্রেট হয় মানুষের মধ্যে, এটা কাম্য না। কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয়কে আজও আদালতে তোলা হয় এবং সেখানে আজও অতি সতর্ক দেখা গেল পুলিশকে। কাছের গাড়িতে করে জেল থেকে কোর্টে আনা হয় অভিযুক্তকে। পিছনে পুলিশের আরও একটি প্রিজন ভ্যান ছিল। সঞ্জয়কে গাড়ি থেকে নামিয়ে ভিতরে নিয়ে যাওয়ার সময় পিছনে প্রিজন ভ্যানের বাঁ দিকে দরজা খুলে দেওয়া হয়। সঞ্জয়কে সংবাদ মাধ্যমের কাছ থেকে আড়াল করতেই কি এই ব্যবস্থা পুলিশের, এই প্রশ্ন উঠছে। তবে কালকের মতো সঞ্জয়কে আদালতে তোলার সময় আজ আর পুলিশকে গাড়ির ছাদ চাপড়াতে হয়নি বা ক্রমাগত গাড়ির হর্ন বাজাতে দেখা যায়নি।